ডিয়ার লার্নার্স অ্যান্ড অল ক্লাসেস ভিউয়ার্স, আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা অধ্যায়ের উপর অষ্টম পর্ব নিয়ে হাজির হয়েছি। তো এই অষ্টম পর্বের পূর্বে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এডুকেশন ইউটিউব চ্যানেলে আরও 7টি পর্বের ভিডিও আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিও 7টি দেখে আসতে পারেন। আজকে আমরা নবম শ্রেণীর অনুক্রম ও ধারা অধ্যায়ের 39 পৃষ্ঠার সমাধান করার চেষ্টা করব। আর এই পৃষ্ঠা সমাধান করলেই আমাদের কিন্তু এই সমান্তর অনুক্রমের সকল কাজ সম্পন্ন হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা 39 নং পৃষ্ঠার একক কাজের ক যে লেখা আছে নিচে সমান্তর অনুক্রমের সাধারণ পথ নির্ণয় করো, এর 1 নাম্বার সলভ করার চেষ্টা করব। সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন যে 1 নাম্বার যে সমান্তর অনুক্রম দেয়া আছে সেটি হচ্ছে যে প্রথমে 5 আছে, তারপর 12, তারপর 19, তারপর হচ্ছে 26। এটা কিভাবে সমান্তর অনুক্রম হলো? কারণ হচ্ছে আপনারা যখন এই 12 থেকে 5 বিয়োগ করবেন, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবেন, তখন এটার মান আসে কত? 7। আবার যখন এই 19 থেকে আপনারা 12 বিয়োগ করবেন তখনও কিন্তু 7। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে পাশাপাশি দুটি পদের পার্থক্য সব ক্ষেত্রে কি সমান হচ্ছে, এই জন্য এটি একটি সমান্তর অনুক্রম। আর এই সমান্তর অনুক্রমে আমাদের এনতম পদ বা সাধারণ পদ নির্ণয় করতে হবে। তো আমরা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে জানি যে এনতম পদ বা সাধারণ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এ হচ্ছে সমান্তর অনুক্রমের প্রথম পদ এবং n হচ্ছে পদ সংখ্যা, আর ডি হচ্ছে কি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর। 1 নম্বর অনুক্রমটির প্রথম পদ হচ্ছে এ, আর এ এর মান হচ্ছে 5। আবার এই প্রথম অনুক্রমের সাধারণ অন্তর ডি হচ্ছে দ্বিতীয় পদ 12 মাইনাস প্রথম পদ 5। তো এটা থেকে যখন আপনার 12 থেকে যখন 5 বিয়োগ করবেন তখন কিন্তু আসে কত? 7 আসে। এখন আমরা 39 নং পৃষ্ঠার একক কাজের ক এর 1 নম্বর সলভ করার সমাধানটা দেখব যে এটা কীভাবে সলভ করা হয়েছে। তো একক কাজের সমাধান 1, যে এখানে সমান্তর অনুক্রমটি হচ্ছে 5, 12, 19, 26। অনুক্রমটির প্রথম পদ a is equal to 5, এটা আমি আগেও বলেছি। তারপর এই অনুক্রমটির সাধারণ অন্তর d is equal to দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান হচ্ছে 12 মাইনাস 5 is equal to 7। তো আমরা জানি কি সমান্তর অনুক্রমের nতম পদ বা সাধারণ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এখন এখানে প্রথম পদ এ এর মান 5 দেওয়া আছে, তারপর কি আছে? প্লাস আছে, এন এর মান দেওয়া নেই, তাই আমরা এখানে বসাতে পারছি না। n-1 এটা সেম রেখে দিয়েছে। তারপর ডি এর মান হচ্ছে 7। এখন 5 প্লাস এন এর সাথে যখন 7 গুণ করবেন তখন 7n আসে। তারপর প্লাসের মাইনাস থেকে মাইনাস সাথে 1 এর সাথে যখন 7 গুণ করবেন তখন কি 7 আসে। এখন দেখেন যে এখানে সংখ্যা আছে 5 এবং -7 আছে, তো এইটা আমরা যোগ বিয়োগ করতে পারি। আর 7 এটা আমরা এখানে ঠিক রেখে দেব। তো 7n, তারপর যখন 5 থেকে -7 আপনারা বিয়োগ করবেন তখন কি আসে? -2 আসে। তো আসলে উত্তর কিন্তু এটাই 7n - 2, কারণ এটাকে আর কিছু করা সম্ভব হচ্ছে না, তাই উত্তরটা এখানেই শেষ হয়ে যাবে। সুতরাং অনুক্রমটির সাধারণ পদ 7n - 2। তো এই ক এর 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যদি আপনাদেরকে কখনো সমান্তর অনুক্রমের ক্ষেত্রে nতম পদ বা সাধারণ পদ নির্ণয় করতে বলে তখন আপনারা প্রথমেই লক্ষ্য রাখবেন যে nতম পদের সূত্রটি কি। nতম পদের সূত্র হচ্ছে কি সমান্তর অনুক্রমের ক্ষেত্রে nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ক এবং ক এর 1 এবং ক এর 2 প্রায় সেম নিয়ম, এর জন্য কিন্তু আমি 2 নম্বরটা করে দিচ্ছি না। তো এটা আপনারা নিজে বাসায় করে নেবেন। এখন আমরা ক এর 3 নং সলভ করার চেষ্টা করি। 3 নং প্রশ্নটি হচ্ছে যে যার 7তম পদ -1 এবং 16তম পদ কত? 17। এখন আমরা এটার সমাধানটা দেখব। এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে যে এখানে 7তম পদের কথা বলছে। 7তম জায়গায় এখানে 16তম বলতে পারে, 100তম বলতে পারে, যেটিই বলুক না কেন, এখানে আপনারা nতম পদে যে সূত্র a প্লাস n-1 ইন্টু ডি এটিকেই ফলো করবেন। শুধুমাত্র nতম এর স্থানে 7 বসবে, nতম এর স্থানে 100 বসবে, nতম এর স্থানে 16 বসবে, যে কোনোটাই বসতে পারে।
আর যততম পদ বলবে সেটি হচ্ছে মূলত পদ সংখ্যা n এর মান। তো আমরা জানি সমান্তর অনুক্রমের nতম পদ সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে সমান্তর অনুক্রমের সাততম পদ -1 এটা প্রশ্নে দেওয়া ছিল, এবং সমান্তর অনুক্রমের 16তম পদ কত 17। তো প্রশ্ন মতে কী বলছে যে 7তম পদের মান -1, তাহলে আমরা 7তম পদটা কত হবে সেটা লিখব, সূত্র অনুযায়ী লিখব। তো আমরা nতম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, কিন্তু যেহেতু বলছে 7তম পদ, তাহলে n এর স্থানে কী বসবে 7 বসবে, a প্লাস 7 মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত -1। এখন আমরা এটা সলভটা করি যে এটা ঠিক রাখবো, প্লাস 7 মাইনাস 1, 7 থেকে 1 গেলে বিয়োগ করলে কত হয় 6 হয়, এবং ডিটা গুণাকারে আছে, সমান হচ্ছে -1। তো 6d ইজ ইকুয়াল টু -1 মাইনাস এ, এবং ডি ইজ ইকুয়াল টু কত আসে -1 মাইনাস এ বাই হচ্ছে 6। এটা বাক হলো কেন, কারণ হচ্ছে যে 6 এবং ডি এটা গুণাকারে ছিল, এটা যখন আমরা পক্ষ চেঞ্জ করে অন্য পাশে নেব তখন সেটা কিন্তু ভাগাকারই বসে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে সমান্তর অনুক্রমে 16তম পদের মান কত 17। এর জন্য আমরা এখানে লিখেছি আবার a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 17। এখানে এই যে a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি এটা কীভাবে আসছে, ওই যে nতম পদের সূত্র আছে সেটা থেকে এসেছে। তো a প্লাস এখন 16 থেকে 1 গেলে কত থাকে 15 থাকে, এর সাথে ডি গুণাকারে আছে ইজ ইকুয়াল টু 17, 15 ডি ইজ ইকুয়াল টু 17 মাইনাস এ। কারণ কি মানে একটা পক্ষের যখন প্লাস থাকে তখন এটা পক্ষ চেঞ্জ করে প্লাস হয়ে যায় মাইনাস, আর মাইনাস তাহলে সেটা হয়ে যায় কি প্লাস, এই জন্য মাইনাস এ। ডি ইজ ইকুয়াল টু কত 17 মাইনাস এ বাই হচ্ছে কত 15। তো এখানে আমরা কিন্তু দুইটা মানে সাধারণ অন্তর যে ডি দুইটা পেয়েছি, কিন্তু তো দুইটাই যেহেতু সাধারণ অন্তর, তো এখানে যে দুইটাই সাধারণ অন্তর, তাহলে কি করতে পারি, দুইটাই আমরা সমান করে লিখতে পারি। তাই এখানে লিখেছি আমরা যে -1 মাইনাস এ বাই 6, এটা ছিল ডি, যে প্রথমটা যে ডি আছে সেটা, তারপর দ্বিতীয়টা যে ডি আছে 17 মাইনাস এ বাই 15। তো এটা আমরা যদি প্রথমটা যে প্রথম ভগ্নাংশের যে হর আছে, তারপর দ্বিতীয় ভগ্নাংশের যে লব আছে, সেটা যদি আমরা আর গুণন করি, লব এবং হর 6 এবং 17 যখন গুণ করবো তখন 102 আসে, আবার প্লাস মাইনাসে মাইনাস 6 এবং 1 গুণ করে 6 ইজ ইকুয়াল টু, যখন বাম পক্ষের লব এবং ডান পক্ষের হর গুণ করবো তখন আসে কত -15, প্লাস মাইনাসে -15 এ। তারপরে এটা সাধারণ নিয়মে আমরা ক্যালকুলেশন করব যে এ যুক্ত অংশগুলো একসাথে করেছি, তারপর সংখ্যাগুলোকে একসাথে করেছি, কারণ কি আমাদেরকে এ এর মান এখানে বের করতে হবে। তারপরে অবশ্যই দেখুন যে 9a কত আসছে -117 ভাগ হচ্ছে 9, তো এটা ভাগ করলে কত আসে 13 আসে, এ এর মান বের করেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে এ এর মান বের করার উদ্দেশ্য কি, এর মান না বের করলে আপনি সাধারণ পদটা নির্ণয় করতে পারেন না, এই জন্যই কিন্তু আমরা এ এর মানটা এখানে বের করেছি। এখন আমরা খুব সহজে nতম পদের সূত্র ইউজ করে এই ক্যালকুলেশনটা করতে পারি। তো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তো এখানে এর মান হচ্ছে -13 পেয়ে গেলাম, তারপর প্লাস n তো জানা নেই, এই জন্য এটা এইভাবে রেখে দিলাম n মাইনাস 1 ইন্টু, কিন্তু ডি এর মান জানা আছে কত 2, এই জন্য এখানে 2 বসালাম। তারপর -13 প্লাস হচ্ছে 2 এর সাথে যখন n গুণ করবেন তখন 2n আসে, আবার প্লাস মাইনাসে মাইনাস 2 এবং 1 গুণ করবেন 2 আসে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই অনুক্রমটি সাধারণ পথ হচ্ছে কত 2n মাইনাস 15। তাহলে আমরা এখানে যে একক কাজের সমাধান ছিল ক এর 1 এবং 3 নং সমস্যাটির সমাধান করেছি। তো 2 নংটা আপনারা নিজেই পারবেন। আশা করি আপনারা 39 নং পৃষ্ঠার ক এর সমাধান 1 এবং 3 এর সমাধানটা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা 39 নং পৃষ্ঠার সবগুলো অঙ্ক সমাধান করতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। তো 39 পৃষ্ঠা যদি সবগুলো আমরা সমাধান করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিও শর্ট করার জন্য আমরা আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। আগামী পর্ব আমরা 39 নং পৃষ্ঠার বাকি অংশটুকু দেখব। অনুক্রম ও ধারা অধ্যায়ের 9 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।